আমি হোসেন শহীদ হব কারবালায় ইরাকে, আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাথর গালা যদি উঠানো যায়, ওই পাথরের তলে থেকেও তোমরা রক্ত দেখতে পাবা। আসমান থেকে 3 দিন ধরে খালি রক্তর বৃষ্টি হবে। তো বাবা, তোমরা অবাক হইও না, আশ্চর্য হইও না, খালি দেখে যাও। এদের সঙ্গে কথা বলা হলো। আমার হোসাইনের সতলা ভাই, যার নাম হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মে বানির পেটে থেকে পয়দা হয়েছিল বাবা। বাপ একটা, মা হলো 2টা। কারণ আমার হযরত আলীর টোটাল বিবি ছিল 9টা। মা ফাতেমা তো জাহরার ইন্তেকালের পরে হলো 8টা। এই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম হলো উম্মে বানিন, আর এই উম্মে বানিন হলো সীমার পাপির ফুপু। তো এই আব্বাস বলল যে ভাই, আমি কারবালা থেকে চলে আসলাম, কিছু দেখলাম? হযরতে আব্বাস আলমদার বলেন, আমি কারবালায় দেখলাম একজন বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা যেন কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ। কারবালার জমিন যেন ঝাড়ু দিচ্ছে। হোসেন বলল, ভাই আব্বাস, ওই মেয়েটাকে একটু সালাম করলে না? বলে, আমি তাকে চিনতে পারি নাই, কে ছিল জানি না। আমার হোসেন বলে, ভাই তুমি কাছে গিয়েও চিনতে পারলে না, বুঝতে পারলে না? আমি হইলে ওই মেয়েটা হলো আমার মা হযরত বিবি ফাতেমা। ওটা আমার মা ছিল, কারবালা জমিন ঝাড়ু দিচ্ছিল। আমি যখন শহীদ হয়ে ঘোড়া থেকে পড়ে যাব, অত কাটা থাকবে, পাথর থাকবে, আর কিছু থাকবে, আর আমার শরীরে যেন বিধে না যায়, এজন্য মা পরিষ্কার করে রাখলো। বলে, ভাই হোসাইন গো, একটা কথা আপনি আমাকে ভেঙে বলেন, বুঝিয়ে বলেন। বলল, কি? বলে, এত বড় একটা মাঠ, এই কারবালার মাঠে ঘোড়ায় চড়ে আপনি যুদ্ধ করবেন, আপনার মা তো গোটাই কারবালার মাঠ কুড়াইলো না, একটু জায়গা কুড়াইলো। ওই জায়গাখানে আপনি পড়বেন ঘোড়া থেকে, এটাই আপনার মা জানলো কি করে? একটা যুক্তি। তাই বলছে, আমার মনে জানে খটকা বেঁধে গেল। ভাই একটু বলে, আপনার মা কি করে জানতে পারলো ওই জায়গাতে আপনার লাশ পড়বে? হোসেন বলে, দেখ ভাই আব্বাস রে, আমার মা গর্ভধারিণী, আমার মা তো বলতে পারে। আমার আব্বা জান হযরতে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করে হুনাইনে যুদ্ধ করে আসছিলেন, বা সিফফিনের যুদ্ধ করে আস্তে আস্তে ওই জায়গাখানে আমার আব্বা জানে ওটটা বসে গিয়েছিল। উটটা বসে গিয়েছিল, বসে কাঁদছে, ওট বসে কাঁদছে। আমার হযরত আলী বললেন, কি খবর, কি ব্যাপার? ওর তুই এমন করে কাঁদিস কেন? ওর বলে, হুজুর আমি কেন কাঁদছি জানেন না? আমি যদি জানিয়ে দিই, বলে দিই, তবে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বলে, কেন? একবার ওর বলেছিল, হুজুর গো, আমি যেই জায়গাখানে বসে কাঁদতেছি, এই জায়গাখানে 61 হিজরিতে মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার আপনার বেটা ইমাম হোসাইন এই জায়গায় শহীদ হবে। যেই জায়গার মাটি তুলে নিয়া আল্লাহর নূরের ফেরেশতা আমার নবী পাককে দিয়েছিল বলেছি বাবা, আর ওই মাটি বিবি উম্মে সালমাকে দেওয়া হয়েছে। তাহলে একটা বোবা জানোয়ার ওর যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার মা কেন জানতে পারবে না? নিশ্চয় আমার মা জেনেই কাজ করছে। যাই হোক, এমনি করে বাবা বুধবার গেল, বৃহস্পতিবার গেল,
শুক্রবার হলেই যে আশুরার রাত, এমন একটা মহান রাতে আপনারা এসে আজকে বসে আছেন বাবা। দোস্ত, এই মহরম চানটা শুধু হাসান হোসেনকে খেয়াল করে নাই, এই মহরম চাঁদে আমার আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছে। এ দুনিয়াটা আবার ফানা হয়ে যাবে এই মহরম চাঁদে 10 তারিখে। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটে থাকার পর এই মহরম চাঁদে 10 তারিখে তিনি বাবা নাজাত পেয়েছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই মহরম চাঁদের 10 তারিখে উনি বাবা নীল দরিয়া পার হয়ে গেছে, ফেরাউন ডুবেছে। এই মহরম চাঁদে 10 তারিখে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের মসনদে বসেছে। শুধু তাই নয়, এই মহরম চাঁদের 10 তারিখে ইয়াকুব পয়গম্বর বেটার জন্য কেঁদে কেঁদে, ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছিল। সেদিন তার চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মহরম চাঁদে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিমার ছিল, অসুস্থ ছিল। এই তারিখ আল্লাহ তাকে আরোগ্য লাভ করিয়েছে। এই মহরম চাঁদে গুরুত্ব রয়েছে রে বাবা। আর এই মহরম চাঁদে 10 তারিখে আমার হোসাইন শহীদ হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, বহুত ঘটনা, আজকে একটা ঘটনা বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। আগামীকাল বাকি অংশ কিছু আপনাদের শোনানো হবে। আমার এই 72 জন ছেলে মেয়ে ছোট বড় সবাইকে নিয়ে গেছেন আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এজিদের সৈন্য ছিল কত জানেন? 22,000। 22,000 কোথায় আর কোথায় 72 তারা জানে যে হোসাইনের সঙ্গে পাঙ্গা নেওয়া যে সে লোকের কাম না, উনি শেরে খোদার বেটা, যার কারণে 22,000 সৈন্য নামিয়েছে। এই আশুরার রাতে আমার হোসেনের রাতের বেলায় ঘুমায়নি রে বাবা। আমার মা বোনেরা গো, পারলে রাতের বেলায় নামাজ পড়েন। আমার হোসাইন এই আশুরার রাতে বাবা তিনি নামাজ পড়লেন। পাশের টেরাতে হযরতে 7 বছরের সাকেনা শুয়ে আছে। সাকেনার কাছে গিয়ে বলে, মা তাড়াতাড়ি জেগে যাও। বলে, আব্বা কেন? বলে, আজকে রাতে ঘুমাতে নাই, আজকে রাতে ঘুমাতে নাই, আল্লাহর ইবাদত করে রে মা, এটা হলো আশুরার রাত। বলছে, আব্বা জান ইবাদত তো করবো, আমি ছোট মেয়ে, 7 বছরের মেয়ে, কি ইবাদত করবো? বলে, কোরআন পড়ো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, আল্লাহ বিল্লাহ করে রাতটা পার কর রে মা। সাকেনা বলেছিল, আব্বা কোরআন তো পড়বো, কিন্তু আমি যে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। আমার হোসেন বেটি সাকিনাকে বললো, ভাই এসো তোমাকে কোরআন শিখিয়ে দিই, কোরআন শিখিয়ে দিই। এবার কোরআন শিখাতে আরম্ভ করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা 7টা আয়াত আছে। তারপরে বিশাল বড় একটা সূরা বাকারা, এটা শুরু করেছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম পড়া হলো, একবারে চোখের পানি যেন বাবা তার ওই আয়াতের উপর পড়ে গেল। আমার সকিনা তাকিয়ে দেখে আকাশে মেঘ নাই, এখানে পানি আসলো কি করে? ডেরা ভিজা নাই, পানি আসলো কি করে? বাবা তাকিয়ে দেখছে যে আব্বা হুজুরের চোখের পাতা ভিজা। বলে, আব্বা গো
আমাকে কোরআন শরীফ পড়াতে শেখাতে কি আপনার কোনো কষ্ট হলো? বলে না। তাহলে আপনার চোখের পানি কেন কোরআনের পাতায় পড়ে গেল? বলে বেটি রে, আমার চোখের পানি পড়ার উদ্দেশ্য হলো এটা যে তোমাকে সূরা ফাতিহা পড়ালাম, সূরা বাকারা ধরাইলাম, কিন্তু সে সূরা নাস পর্যন্ত বোধহীন যেতে পারবো না, তার আগে আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারণে আমি কাঁদছি। তবে এটি এমনি করে তুমি পড়তে থাকো, আমি একটু ওই পাশের ডেরা থেকে দেখে আসি, ওখানে তোমার ফুপু আছে, ফুফাতো ভাইয়েরা আছে, একটু বলে আসি আজকের এত ঘুমাতে নেই, তারা যেন আল্লাহর ইবাদত করে। পাশের ডেরাতে গেলেন, বহিন জৈনব কুলসম সেখানে আছে। এত রাতে ডেরায় আমার হোসাইনকে দেখে তারা বাবা ইস্তেকবারের জন্য, সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে গিয়া হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুটাকে ধরে বাবা এই কলাইয়ের ওপরে একটু চুমা খেলেন, একটু চুমা খেলেন। আর হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্সটা বাজছে, আবার একটু বাড়াতে হবে। এবার বলল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে বাবা একটা চুমা দিল, চুমা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে ভাই কি খবর বলেন? বলে জৈনব রে, আজকে রাতে আল্লাহর ইবাদত করার রাত, আজকে আশুরার রাত, তাই তোরাকে বলতে আসলাম আল্লাহর ইবাদত করবন। জৈনব বলে দাদা এবার যে ইবাদত করবে, একটা কথা আপনাকে বলতে চাই। বলল কি? বলে আমার কপালে মাথাতে চুমা না দিয়া আমার দুই হাতকে জোড়া করে হাতের গিটে চুমা খেলেন কেন? বলল জৈনব রে, আমি চুমা দিলাম এই জন্য আগামীকাল শুক্রবার যখন যুদ্ধ চালু হয়ে যাবে আর আমি যখন শহীদ হয়ে যাব, ওই এজিদের দলেরা তোদের হাতে লোহার বেড়ি পরাবে, আর ওই লোহার বেড়ি পরায়া টানতে টানতে তোরাকে মদিনা দামেস্ক শহরে নিয়ে যাবে, আমি সে সময় থাকবো না। এই কারণে এজিদের বেড়ি পরাবার আগে একবার আমি চুমা দিয়ে দিলাম। উনি বলল তাই নাকি? বলে হ্যাঁ। কিন্তু বোন একবার বল, আমি তোর বড় ভাই, বর্তমানে আমি বড় ভাই তো ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তো তুই আমার হাতে পায়ে চুমা না দিয়া আমার গলায় কেন চুমা দিলি? বলে জৈনব বলে ভাইয়া আমি শুনেছি পিতামহের মুখে সীমার পাপী নাকি আপনাকে শহীদ করবে, তাই তার শহীদ করবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। এই করি সারা রাত চুমা দেওয়া, ইবাদত করা, তেলাওয়াত করা, দোয়া ইস্তিগফার পড়া, তাসবিহ তাহলিল করা, সব কিছু তারাই রত হয়ে গেল। সকালে বাবা আমার হোসাইন জুলফিকার তলোয়ার খানাকে বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে লাগিয়ে দিয়া তিনি বাবা যেন কাঁদতেছে। তলোয়ারটা বার করে দাড়ি মোবারকের কাছে লাগিয়ে মাথাটা নিচু দিকে করে ঝরঝর করে কাঁদছে। কি কারণে কাঁদছে? কারণ হলো একটাই, যার লাগে 72 জন ছেলে মেয়ে, ঘর পর আত্মীয় স্বজন যারা এসেছে আমাকে দেখে, আমাকে তারা মালিক মেনে নিয়েছে। এত ব্যাঘাত থাকলো কেউ আমাকে ছেড়ে গেল না, আর এরা আমার মুখ দেখে তারা থেকে গেল, কেউ গেল না। কিন্তু খোদা গো, ওই যে ফোরাত নদী বন্ধ করে রেখে দিয়েছে, এই ফোরাতের পানি যদি না দেয় তাহলে আমার বাচ্চা কাচ্চা বাঁচবে কি করে? ছোট ছোট ছেলেরা পানি চাইবে, পানি পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করে বাবা
তিনি কাঁদতেছে, মুখের কথা জবানে জারি। হঠাৎ করে জানে ডেরাই বাবার রব উঠে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও, এইভাবে জানে রব উঠে গেল। হোসেন বলছে এই তো শুরু হয়ে গেল। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এখন পর্যন্ত পানির সাথে দেখা নাই। এক কাতরা পানি পান কেহ করে নাই, আমিও করে নাই, আমার বাচ্চারাও করে নাই, বাচ্চিরাও করে নাই, আমার ভাগিনা দুটো আছে তারাও করে নাই। এই তো পানি পানি রব উঠে গেল। এবার পানি কোথায় মিলবে বাবারা, আমার মা বোনেরা? ওই ডেরাতে একটা 6 মাসের বাচ্চা ছিল রে বাবা, যার নাম হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কাছে জিহ্বা কেন বার করে বলছে আল আতার, আল আতাশ, পিপাসিত পিপাসিত, আমাকে মা একটু পানি পান করা। মা বলে বেটা পানি পান করাতে পারবো না রে বেটা। কেন পারবো না? ইজিদের দল তারা 500 জন পহরা বসিয়ে দিয়েছে বাবা, 22,000 সৈন্য নামিয়ে দিয়েছে, এই পানি দেবে না। আই বেটা একটা কাজ কর, পানি তো নাই, পানির বদলে আয় আমার স্তনে মুখ লাগে একটু দুগ্ধ খেলে রে বেটা, একটু দুধ পান করিলে। মার কথা শুনে মায়ের স্তন চষতে লাগলো। বাবা গো, মায়ের ডান স্তন চষলো, 1 ফোঁটা দুধ বের হলো না। বাম স্তনে ঘুরিয়ে মা লাগালো, 1 ফোঁটা দুধ বের হলো না, বরং চুষে চুষে ঠোঁটটা যেন শুকিয়ে গেল, জিহ্বাটা শুকিয়ে গেল। মাকে দেখাই, মা 1 ফোঁটা দুধ বের হলো না। কেন হলো না? আমার মা বোনের আগে ভালো জানবে, একটা মা সন্তান বলি মা 3 দিন থেকে যদি পেটে দানা পানি না থাকে, ওই মা বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে না। মায়ের পেটে দানা না থাকলে কি করে দুধ বের হবে? 1 ফোঁটা দুধ বের হলো না। যখন হলো না, মা দেখছে ছেলে বুঝি আমার আর বাঁচবে না, কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না, আমার শুকরার কোলে আর বুঝে দিতে পারবো না। চোখ গোলা বসে বসে গেছে, ঘুমে গোলা বসে বসে গেছে, চেহারাটা যেন ভ্যাকসা হয়ে গেছে। মা তখন আমার হোসাইনের কাছে যায় না এই পানির জন্য। এবার ছেলেকে উঁচা করে নিয়া মা নিজের জিহ্বা খানাকে বার করলো। এবার জিহ্বা বার করে নিজের বেটাকে চোষাতে আরম্ভ করলো। বেটারে, আমার জিহ্বা চোষে চোষে তোর গলাটা ভিজিয়ে লে রে বেটা, আমার যত কষ্ট হয় হো, তুই আবার কলেজার পাড়া নয়নের তারা, বেটারে তুই গলা ভিজিয়ে লে। বলুন বাবারা, এই যুবকেরা, এই মাকে খারাপ বাসা যাবে রে বাবা, যেই মায়ের অসম্মান করা যাবে, এই মাকে গালি দেওয়া যাবে, অন্যায় বলা যাবে। যেই মা দুগ্ধ পান করায়া, পিওর দুগ্ধ পান করায়া বাবা আমরাকে মানুষ করেছে, এই মায়ের সাথে যেন বেয়াদবি হয়ে না যায়। আমার নবী বলেছে ইন্নার জান্নাত তাহাত আকদামে মেহাদগ, তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদতলে। এবার দেখলো জিহ্বা চুষেও কাজের কাজ হলো না, পিয়াসা নিবারণ হলো না। দুজনারই পিয়াসা বেড়ে গেল, মায়েরও জিহ্বা শুকিয়ে গেল, ছেলেরও শুকিয়ে গেল। আমার মা বোনের আগে যখন বাবা পিয়াসা আরো বেড়ে গেল, ছেলে যখন ছটপট ছটপট করতে আরম্ভ করেছে, এবার চিন্তা করল আল্লাহ বাই চান্স যদি আমার কোলের উপরে দম ছেড়ে দেয়, আমার বেটা যদি দম ছেড়ে দেয়, ইন্তেকাল হয়ে যায়, আমার স্বামী হোসাইন বলবে বিবিরে এত কষ্ট হয়েছে, দম চলে যাচ্ছে, তবুও আমার কাছে কেন একবার আনো না? আমাকে একবার বলতে। এই কথা হয়তো বলতে পারে, আমি দোষের বোঝা মাথায় বহিব না। ওই বাচ্চা কাজল দিয়ে ঢেকে, ওড়নি দিয়ে ঢেকে আমার হোসাইনের কাছে এসে হাজির হলো। স্বামী গো, আপনার কাছে জীবনে কোনো দিন আমি জেদ করিনি। অনেক মা স্বামীর কাছে জেদ করে দিতে হবে দিতে হবে,
একটা জিনিস, গহনা বলেন, কাপড় বলেন, জেদ করে না, জেদ করে স্বামীর মনে ব্যথা দিস নে রে মা। ও বাবারা মায়েরা, স্বামীর টেনশন বাড়াইও না, দুঃখ দিও না। এবার চিন্তা, উনি এসে বলছে স্বামী গো, আজ পর্যন্ত কোনোদিন জেদ আমি করি নাই, আর আপনি আমাকে ভালো করে জানেন, আমাকে ভালো করে চিনেন আমি কি, আমি কোন ঘরের বেটি। আমি হলাম ইরান দেশের বাদশার বেটি, ইরান দেশের বাদশার বেটি, রাষ্ট্রপতির বেটি। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে ইরানকে জয় করেছিলেন বাবা, আর গানিমাত হিসাবে এই আলী আসগরের মাকে নিয়ে আসছিল। বলে স্বামী গো, আমার বাবাকে পরাস্ত করে দিয়া আমাকে নিয়ে আসলো ইরান থেকে মদিনায়, আর মদিনা এনে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ দেয় নাই, জুবাইরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেয় নাই, আমার বিয়েটা আপনার সঙ্গে হয়েছে। আমি জানি কোনোদিন খাই কোনোদিন খাই না, তবুও কোনো আমার দুঃখ নাই। একটা কারণে দুঃখ নাই, আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। আমার বাবা ইরানের রাষ্ট্রপতি হতে পারে, নেতা হতে পারে, জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই। আর আপনার বাবা হলো শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন, তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য আমার মনে দুঃখ হয় না। আমার বাবা বাদশাহ হতে পারে দুনিয়া, কিন্তু আপনার বাবা হলো ওলিদের সর্দার, মারেফতের ভান্ডার। আপনার বাবার জান্নাতের গ্যারান্টি রয়েছে। এই দিকে তাকিয়ে আমি দুঃখ করি নাই। এই জন্য আমার মা ইরানের বাদশার বিবি হতে পারে, কিন্তু আমার মা জান্নাতে যাবে বলে এখনো গ্যারান্টি নাই। তবে স্বামী গো, আপনার মা জান্নাতের গ্যারান্টি আছে। শুধু জান্নাতের গ্যারান্টি নয়, বরং জান্নাতি যত মহিলা তাদের হবে সরদারিনী। এই সব দিকে তাকিয়ে এক একটু কষ্ট হলো, আমি কারোর সামনে বলি না। হুজুর গো কি বলবো, সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে বারাকতাম কত বাঁধি আর দাসী। আমার হাত পা দাবাই তো, এত বড় লোকের বেটি ছিলাম আমি। আর আপনাদের এই ঘরে, ভাঙা চোরা ঘরে আমি জীবন যাপন করছি, একটাই আশা যে এ দুনিয়া বেশি দিন কার নয়, আজ আছি কাল নাই। আমার স্বামী হলো নওজোয়ানদের বাদশাহ, জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। আপনার নানা বলেছে হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাই, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা হোসেন যারা আমি তা। এই জন্য আপনার জান্নাতের গ্যারান্টি আছে। আপনার সঙ্গে এক বিছানায় শুয়েছি, আমারও জান্নাতের গ্যারান্টি হয়ে গেছে। এটাই আমি মনে করি, যার কারণে আমি জীবনে কোনো জেদ করি না। হুজুর, এই জন্য আপনার সঙ্গে কোনোদিন আমাকে এটা দিতে হবে, ওটা করতে হবে, কেন হলো না আমি কোনোদিন বলিনি। আজ একটা দাবি নিয়ে আসছি, আজকে একটা দাবি নিয়ে আসছি, বলুন আমার এই দাবিটা পুরা করবেন কিনা। আমার হোসেন বলে, বিবি রে কি এমন দাবি তুমি বলো, এখনো বাচ্চাকে দেখাইনি, তারাই তারাই করছে, বাচ্চা খাপি খাচ্ছে গো, তাও জানে কিছু বলে নাই। বলে স্বামী গো, আমার দাবি হলো বাবার বাড়ি যাওয়ার নয়, মক্কা মদিনাতে যাওয়ার নয়। আমার স্বামী যেখানে আমিও সেখানে, আমার স্বামী যে অবস্থা আমার সেই অবস্থা, আপনাকে ছেড়ে যাব না। তবে হুজুর আমার দাবি হলো একটু পানি, এক পিয়ালা পানি। পানি তুমি শোনো নাই, প্রথমে জানো নাই, পানির পাশে 500 জন গার্ড বসে গেছে,
সবাই পানি পান করবে, নবীর আলাউলাদকে পানি দিবে না। তুমি কি জানো না? বিবি বলে, হুজুর আমি জানছি সবই, আমি জানছি সবই, আপনাকে দুঃখ দিব না বলে হুজুর আমি সব শেষে আপনার কাছে এসেছি। এই পানি সাকেনার জন্য নাই, জৈনুল আবেদিনের জন্য নাই, আওনা মোহাম্মদের জন্য নাই। এই পানিটা কার জন্য জানে? এই বিবি, পানিটা তুমি যার জন্য চাও না কেন, এরা কারো জন্য দেবে না, এরা কারো জন্য পানি দেবে না। বলল, বিবি রে, যার জন্য চাও কারো জন্য পানি দেবে না। যেমনি বলেছে বাবা, আঁচল কানা সরায়া ওই 6 মাসের বাচ্চাকে বাবার সামনে বাবা ধরে দিয়েছে। স্বামী গো, আমার এ বাচ্চা বুঝি আর বাঁচবি না, এই বাচ্চাকে নিয়ে আর মদিনায় যেতে পারবো না, আমি শুকরার কোলে তুলে দিতে আর পারবো না, রওজা পাকে যেতে পারবো না। আমার ছেলে কেমন খাবি খাচ্ছে দেখে, আমি চেষ্টা করেছি আমার স্তরে লাগিয়ে আমি দুগ্ধ পান করে পিয়াসা নিবারণ করা, আমি শত চেষ্টা করেছি, কিন্তু সব চেষ্টা বৃথা গেল, সব চেষ্টা বেকার হলো, কাজের কাজ কিছু হলো না, এক ফোঁটা দুধ বের হলো না। তাও আপনাকে বিরক্ত করব না বলে আমি আমার জিহ্বার বেটাকে অনেকক্ষণ ধরে চুষালাম, আমার জিহ্বা চুষালাম, জিহ্বা চুষিয়েও কাজের কাজ হলো না, জিহ্বা চুষে আরো যেন পিয়াসা বেড়ে গেল। তাই আপনার দরবারে এসেছে হুজুর, একটু দয়া করে একটু ব্যবস্থা করে দে। আমার হোসেন বলে, তোমার বেটা পানির জন্য তারাই তারাই করছে, তোমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু বিবিরে এজিদের দলের মনে কষ্ট হবে না, এরা পানি কোনো মতে দেবে না। বিবি বলল, হুজুর ছোট মুখে একটা কথা বলবো? বলো। আমি যেমন বাচ্চাটাকে হাতে করে আপনার মুখের সামনে ধরলাম, আপনার চোখের সামনে ধরলাম, বাচ্চার অবস্থা দেখে আপনার চোখ দিয়ে ভরভরিয়া পানি বেরিয়ে গেল। আমি বলছিলাম কি, এমনি করে আমার বাচ্চাটাকে না হয় আপনি একটু কোলে করে ঘাড়ে করে নিয়ে যান, এজিদের 22,000 সৈন্যর কাছে এইভাবে হাতে করে দেখাবেন। একজনের যদি মানুষত্ব থাকে, দয়া থাকে, মায়া থাকে, ওদের যদি ছেলে মেয়ে থাকে, আমার এই বাচ্চার কষ্ট দেখে কেউ যদি এক ঢোক পানি দিয়ে দেয়, তাহলে আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে। একাই যাবেন না হুজুর, একলাই গেলে পানি দেবে না, আমার বাচ্চাটাকে না হয় নিয়ে যা। বলল, আলী আসগারে মা, তুমি যখন বলছো তার কি করবে, এক কাম করো, আমি পারি এই বাচ্চাকে শোকরে, এই বাচ্চাকে দেখিয়ে আমি পানি আনার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তবে ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, 7.5 কেজি পানি আটে। ওই দেহটা ডেরা থেকে আনো, চামড়ার মশকটা নিয়ে আসো, আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, আর বাচ্চাকে আমার ঘাড়ে শুইয়ে দাও, আমি ঘোড়াটা নিয়ে আসি। উনি চামড়ার মশক নিয়ে আসলো, ঘাড়ে বাঁধিয়ে দিল, আর ওই বাচ্চাকে ঘাড়ের ওপরে শুইয়ে দিল। বাবা ঘাড়ে শুইয়ে দিল। আমার হোসেন ঘোড়াতে চেপে গেল ছেলেকে দেখে পানি আনার জন্য। ঘোড়া চলতে লাগলো, ঘোড়া যখন যাচ্ছে, বাচ্চার মুখটাকে তো পিছন দিকে মার দিকে হয়ে আছে। মা চিন্তা করলে ঠিক করলো না ভুল করলো, ছেলেকে পাঠিয়ে ঠিক করলাম না ভুল করলাম, মনটা যেন ধানাই বানাই করে, ধানাই বানাই করে, জানলা পানি দিবে কি দিবে না, কি তীর তলোয়ার মেরে দেবে, এই মনের মধ্যে গাইছে। হোসাইনে ঘোড়া দৌড়ছে, যাসেনে রে বাপ আলী আসগার কারবালার ময়দানে, কচি বকে মারবে রে তের, কচি বকে মারবে রে
তেরা সহিবি রে বাপ কেমন সগরা কাঁদছে ওই মদিনাতে সগরা কান্দে কারবালায় আলী আশগা চাইছে পানে আলী আশগা চাইছে পানে আজ কারবালাতে পানি নাই মা এই ছাঁচ পাশ চিন্তা করছে বাবা দাঁড়িয়ে বলতে বলতে ঘোড়া উড়ে গেল মা একাই দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে মা ডেরায় চলে গেল আর হোসাইনি সেখানে পৌঁছে গেল ইজিদের 22,000 সৈন্য এগিয়ে আসছে হোসাইনকে দেখে ব্যাপার কি ঘাড়ে চামড়ার মশক আছে বাচ্চা আছে তারা গিয়ে চলে আসে আমার হোসাইন বলল ভাই সব দাঁড়াও আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসিনি যুদ্ধ করার জন্য আসিনি এসেছে একটা আবদার নিয়া এই আবদারটা যদি পুরা করো কাল হাসরে শোধ করে দেব কি আবদার বলল ভাই ফোরাত নদী বোঝাই পানি আমার এই চামড়ার মশকটাতে এক মশক পানি দাও না ভাই বেশি নয় 7.5 কেজি মাত্র পানি আটে গোটা নদী বোঝাই পানি এক মশক তুলিলে পানি যে ফুরিয়ে যাবে কমে যাবে তা তো কমবে না এক মশক পানি দাও তারা বলল পানি দেব না ইজিদকে মানতে হবে ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে ওরা না আমরা পানি দেব না বাবারা আমার মা বোনেরা এইবারে বলল হোসাইন দেখো রে পানি আমার জন্য নয় আমার বিবির জন্য নয় কার জন্য পানি চাইছি দেখো আমার এই ছোট বাচ্চাটা পানির জন্য দম যাচ্ছে রে এই বাচ্চার জন্য তোদের কি দয়া একটু হবে না একটু পানি দাও আমি তোমাদের বিশ্ব নবীর নাতি আমি যে মা ফাতেমার বেটা আমি যে শেরে খোদার বেটা তোমরা কি জানো না তোমরা কি চিনো না কাল হাসরের দিনে যে নানা হাউজে কাউসারের পানি পান করাবি আর তার নাতিকে পানি দেবা না কালেমা কার পড়েছ আমার নানার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ এই ইজিদের দল নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইউহান নবী বলে আমার নবীকে আমার নানাকে তোমরা সালাম দাও কিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের ওয়ালা আলে মুহাম্মাদে আমার নবীর আলা আওলাদকে তোমরা টানো না আমরা যে নবীর সেই আলা আওলাদ তাহলে নামাজে বলছো এক রকম আর কাজে করছো আর এক রকম বলো আল্লাহ তোমরা পাবা কি করে পানি তারা দিতে রাজি হচ্ছে না এত বুঝি এত বলে কোনো মতো মন গলানো গেল না আমার হোসেন একটা যুক্তি বাহির করলো বাবা একটা যুক্তি বাহির করলো যে কাজ করি আমি তো ইজিদকে মানি না আমার ওপর যত রাগ তাই এই বাচ্চাটাকেও পানি দিচ্ছে না তো এই বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামিয়ে এই কারবালার মরুভূমির ওপরে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুইয়ে দিই যে আমি একটু চোখের আড়াল হয়ে দূরে যাই যুক্তি আমি একটু দূরে যাই তখন আমার ছেলেটা হাত পা বাড়াবে যদি কারো দিলে দয়া হয় আর একটু পানি দিয়ে দেয় তাহলে ছেলে আমার বেঁচে যাবে বাবা গো এই যুক্তিটা বার করলেন ঘাড়ে থেকে বাচ্চাকে নামানো হলো কারবালার তাতা বালিতে বেরাদারান ইসলাম সাময়িনে কেরাম এবার বাবা তাকে শুইয়ে দেওয়া হলো শুইয়ে দেওয়ার পরে হোসাইন লম্বা লম্বা ধাপ পেলে বাবা 10 ধাপ গেলেন 20 ধাপ গেলেন একবার করে পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেউ পানি দিল নাকি না কেউ আগায় না আবার 10 ধাপ গেলেন কেউ পানি দেয় না এই করে 40 ধাপ পর্যন্ত গেলেন একটুও পানি কেউ দিল না আমার হোসাইন দেখলে আল্লাহ গো
40 ধাপ কেন 40 কিলোমিটার চলে গেল, ইয়াদের দিলে দয়া বুঝি হইবে না? এরা পানি দেবে না, হাত পা বাড়াচ্ছে বাচ্চা আমার ছেলে আমার, এক তো পিয়াসা লেগেছে, তারপরে সূর্যের তাপ, তারপরে মাটি গরম হয়ে আছে, আরো জানে চটপট চটপট করে। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, বাবারা, হোসেন যাবার সময় আস্তে আস্তে গিয়েছিল, আসার পথে যেন বাবা বন্ধুকের গলির মতো ছুটে আসলো। আসার পরে ওই বাচ্চাকে মাটি থেকে তুলে গায়ের ধুলাগুলা ঝাড়লো, গায়ের ধুলাগুলা ঝাড়লো, এক নজর বাপের দিকে, ছোট ছোট চোখগুলা লাটাইয়ের মতো চোখগুলা খুলে বাবার দিকে তাকালো, আর জিহ্বা কাটা বার করে আব্বাকে দেখাচ্ছে, আব্বা একটু পানি দিও, একটু পানি দাও আব্বা, একটু পানি দাও, সহিত আর পারি না, কলেজা শুকিয়ে গেছে গো, একটু পানি দেও। তার ভাষাতে এটাই বোঝা যাচ্ছে বাবা আমার হোসাইনের কলেজায় আগুন ধরে গেছে, এত বড় তোরা নির্দয়, এত বড় তোদের তেলখানা পাষাণ, যে আমার এই বাচ্চাটা যার ওপর নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, এ বাচ্চা তোদের কোনো ক্ষতি করে নাই, অথচ এই বাচ্চাটাকে একটু পানি তোরা দিলি না। বেটাকে বলে, বেটা তোর মাকে কথা দিয়েছি রে বেটা, মশকে পানি ভরে নিয়ে যাব, আর তুই তোর মার কোলে বসে বসে পান করবি রে। এটা কাজ করতো আলী আসগার রে, তোর বাপের ঘাড়খান একটু টাইট করে মজবুত করে ধরতো বেটা, আমি ঘোড়া ছাড়বো, ঘোড়া চালাবো দেখি, আমি শেরে খোদার বেটা, বিশ্ব নবীর নাতি, আমাদের থেকে ঘোড়া চালার কে জানে? ওই 22,000 সৈন্যর মুখে লাথি মেরে ধুলাবালিতে অন্ধকার করে দিয়ে আমি ফোরাতের নদীতে যাব। তাই বেটা তুই মজবুত করে ঘাড়খানা ধর। বেটাকে ঘাড় ধরিয়ে দিয়ে মশকটাকে টেনে ভালো করে বাঁধিয়ে লিয়া এবার ঘোড়ার লাগাম টেনে দিল, ঘোড়া রে আমাকে ফোরাতে পৌঁছে দে। ঘোড়া বাবা এত জোরে গেল, এত জোরে গেল, 22,000 সৈন্যের ভিতর দিয়া ধুলাবালিতে অন্ধকার করে দিয়া একবার লাভ মেরে গিয়া ফোরাত নদীতে বাবা ঝাঁপিয়ে পড়লো, চভাং করে পড়ে গেছে ফোরাত নদীর কূলে। যখন ঝাঁপিয়ে পড়ে গেছে গো মা, যেমনি পানির আওয়াজ শুনেছে, আলী আসগার চোখের পাতা তুলে খুলে দিয়েছে, যাই পানি, একটু পানির জন্য তারাই তারাই করছি, আর এত পানি, এত পানি, এবার আসুদা করে পানি পান করব। কিন্তু আল্লাহ বলছে, ওরে আলী আসগার, যতই নদী বোঝাই পানি থাক না কেন, এই ফোরাতের পানি তোর কপালে নাই, এই পানি তোর কপালে না। আবার হোসেন মধ্য যারা দিয়ে আল্লাহ তাআলা আনহু দেখছে, ঘোড়াটার দিকে তাকাচ্ছে বাবা, ঘোড়া খালি হাঁপাচ্ছে, খুব জোরে গেছে, তো খুব দ্রুত বেগে গেছে, ঘোড়া হাঁপাচ্ছে, গা দিয়ে চঁচা করে ঘাম বহে যাচ্ছে। বোবা জানোয়ার, আমার হোসেনের দিলে দয়া হয়ে গেল, ঘোড়া রে তোর জন্য পানি মানা নাই, পানি মানা আমার জন্য, আমার সন্তান আদির জন্য, তোর জন্য মানা নাই। এটা তোর লাগাম ঢিল দিয়ে দিলে, তুই যত পারিস পানি পান করলে, ঘোড়ারে পানি পান করলে তোর পিঠে বসে আমাকে যুদ্ধ করতে হবে রে। হুকুম মানা স্বভাব ছিল, যেখানে ঝাঁপ দিতে বলে ঘোড়াতে দেয়, অমনি যেই বাবা বলেছে পানি পান করলে, ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখে নাই, যেমনি বলেছে লাগাম ঢিল দিয়ে দিয়েছে, ঘোড়া পানিতে বাবা নাক মুখ চুবড়ে দিয়েছে, পানি দম মারবে, হাউজ লোড করবে, পানিতে দম মারবে, যেই পানিতে মুখটা চুবড়ানো, ওদিকে ঘাড়ের বাচ্চা লড়ে উঠেছে রে বাবা, শুধু লড়ে উঠেনি, বলে উঠেছে আব্বা আল্লাহ তাস, আল্লাহ তাস, একটু পানি দাও, পানি দাও। এই কথা যেমনি বলেছে বাবা, আল্লাহর কসম, ওই ঘোড়াটা কান দুটাকে বাবা খাড়া করে দিয়েছে, কান খাড়া করে বাপ বেটার কথাগুলো শুনছে।
ঘোড়ার এরেদা হলো যদি হুসাইন তার বেটাকে পানি পান করাই তবে আমি পানি পান করব, নইলে পানি পান করব না। পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছি, এটা আমি ভুল স্বীকার করব, এটা ক্ষমা নিয়ে নিব, কিন্তু পানি এক কাতরা আমি পান করিনি। খোদা তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো গো। আবার হোসাইন বলে বেটা পানি চাস না রে, এটা মশক ভরে পানি লোড করে নিয়েছি বেটা, চামড়ার মশকে পানি লোড হয়ে গেছে, মুখটাকে বেঁধে নিয়েছে, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে। বলল বেটা 7.5 কেজি পানি তুলে নিয়েছে, চিন্তা নেই রে বেটা। বলে আব্বা এরও পান করালে কি হবে? বলল এই পানি প্রথম তোর মার কাছে চেয়েছিলি, মা পানি দাও বলে, তোর মা তোকে পানি পান করাতে পারে নাই, বড় আফসোস করছিল। এই পানি নিয়ে গিয়ে দেব, আর পিয়ালাই করে ঢেলে ঢেলে তোকে আদর করে পান করাবে রে বেটা, এই জন্য তোকে পানি পান করাতে পারবো না। আলী আসগার তার ভাষায় বলছে আব্বা গো, পানিতে আসাও যখন একটু পানি আমার মুখে গেল না, মনে হচ্ছে দুনিয়ার পানি আমার কপালে আর নাই। আসার পরও যখন পানি পার হলো না, এই পানি দুনিয়ার পানি আবার কপালে নাই। তবে আব্বা একটা কাজ করে, পানি পান না করাবেন, করাইয়েন না, ভাগ্যে থাকলে মার কোলে বসে পান করব। তবে আব্বা এক চলো পানি তুলে যদি আমার চেহারাটা একটু ধুইয়ে দিতেন, আমার মুখটা একটু ধুইয়ে দিতেন, দেহখানা ঠান্ডা হতো, দেহখানা ঠান্ডা হতো। আবার হোসাইন বলে বেটা শুধু মুখ খান ধুইয়া করবো কি, 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না। তোর মা শুধু মুখ নয়, চেহারা নয়, মাথা থেকে পা পর্যন্ত তোর গোসল বানিয়ে দেবে রে। তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল আব্বাকে আমার চেহারাটা ধুইয়া দিবেন না, পানিও পান করাবেন না। ঘাড়ে মাথা দিয়ে দিল, ঘাড়ে মাথা দিয়ে দিল, ঘোড়ার লাগাম টানছে আমার হোসাইন। ঘোড়ারে আমার ছেলে খুব অতি জ্বালা করছে, একটু তাড়াতাড়ি কর, চল আমরা এখানে নিয়ে চল। ঘোড়া বলছে হুজুর আনেছি পিঠে করে নিয়ে যাব, পিঠে করে, কিন্তু হুজুর আমাকে একটু মাপ দেন। মাপ? কিসের মাপ? ক্ষমা করেন, একটা বেয়াদবি করে ফেলেছি। বেয়াদবি আমি তো খুঁজে পাচ্ছি না, কি বেয়াদবি করেছিস? হ্যাঁ হুজুর নিজের ভুল আমি নিজে ধরে নিয়েছি, বেয়াদবি করেছি। আপনার 6 মাসের বাচ্চা পিপাসিত অবস্থায় আছে, আর তার সামনে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। আমার দিনের নবে মোস্তাফা বলেছে কেউ যদি রোজা ধরে রোজাদারের সামনে জানে পান করবে না, খাবে না। কোন ইয়েতিম ছেলেকে যদি দেখতে পাও, ওই ইয়েতিমের সামনে তোমার ছেলেকে কোনো খেলনা কিনে দেবে না। কোন স্বামীহারা বিধবা নারীকে যদি দেখতে পাও, ওই বিধবার সামনে তোমার বিবিকে জানে আদর করবা না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে। ইয়েতিমের সামনে খেলনা কিনে দিও না, ওই এতিমটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেরি। এই তো নবীর ফরমা। কিন্তু হুজুর গো আপনার ছেলে বিভাসিত অবস্থায় রয়েছে, আমি ভাবতে পারিনি হুজুর, জানতে পারি নাই। পানিতে চলে আসার পর আপনার ছেলেকে পানি পান করাবেন না। আল্লাহর কসম করে বলি হুজুর আমি পানিতে মুখটা চুবড়েছি, দুনিয়া দেখেছে, আপনিও দেখেছেন, আলী আসগারও দেখেছে, কিন্তু আমি খোদার কসম করে বলি এক কাতরা পানি ভিতরে লিনি, এক কাতরা পানি আমি পান করিনি হুজুর। আপনার ছেলে চেহারা খান ধুইয়ে দিলেন না, আপনার ছেলের চেহারাতে এক ফোঁটা পানি গেল না, আর আমি চেহারাটা পানিতে ডুবিয়ে দিয়েছি এই বিবাসিত বাচ্চার সামনে। এটাই আমার চরম বেয়াদবি হয়ে গেছে। তাই আপনাকে বলি আমাকে ক্ষমা করে দেন হুজুর। আপনি যদি ক্ষমা না করে আমি পানি থেকে উঠবো না। আর একটা কথা বলি বাবা, এইদিকে আমার হোসেন ঘোড়ার সাথে কথা কহিছে বাবা, পানির বস ঘাড়ে লিয়া এক কথা কহিছে, আর ওদিকে এজিদের 22,000 সৈন্য এরা মিটিং বসিয়ে দিয়েছে রে বাবা। মিটিং বসে দিয়ে বলছে দেখ হোসাইন আমাদের চোখে ধোলা দিয়া, আমাদের সামনে দিয়া ওই ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে, আর ওই পানি লিয়া এটা দিয়া আসবে, এই পানি ডেরাই পৌঁছাতে দেওয়া যাবে না, এই পানি ডেরাতে পৌঁছানো যাবে না। যদি পানি চলে যায়
যায়, এই পানি মশক যদি চলে যায় তো হোসাইন তো দূরের কথা, শুনেছি হাসান বাগানের একটা ফুল আছে, ইমাম হাসানের একটা বেটা আছে, তার নাম হযরতে আবুল কাসেম, 19 বছর টকবগে জোয়ান। ওই আবুল কাসেমের সাথে আমরা টিকব না। এই জন্য এই পানি কোনো মতে পৌঁছাতে দেওয়া যাবে না। বাবা মিটিংয়ে পাশ হয়ে গেল, এবার ঘোড়াকে বলে হ্যাঁ তোকে মাফ করে দিলাম, যা ক্ষমা করে দিলাম। এবার ঘোড়া আস্তে 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 এবার ফোরা থেকে বাবা কিনারে আসলো, ওপরে উঠলো। এবার যাওয়ার আর রাস্তা পাচ্ছে না রে বাবা, চারিদিক থেকে একবারে তীর নিয়ে বাবা রেডি হয়ে গেছে ডেরায়, আর বুঝে যাওয়া যাবে না। হুজুর গো আমার পর নাই পাখা না, আমি তো উপর দিয়ে উড়ে যেতে পারবো না, 22,000 সৈন্য ঘেরাও করে নিয়েছে, এবার কি করি, কোন দিকে যাই? একটু আগে বেড়েছে, সাই সাই করে বাবা একবারে যেন তীর চালাতে আরম্ভ করেছে। কেতাবে লেখে একখানা তীর এসে লাগবি তো লাগ, আমার হোসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, মারেনি তাই লাগলো না। বাবারা এদের উদ্দেশ্য হলো ওই পানি যেতে দেওয়া যাবে না, কাছে ভিড়ে যাবে না, কাছে ভিড়ে যে মশকটা কাঢ়ে নিব তার শক্তি আমাদের নাই। শেরে খোদার বেটার কাছাকাছি হওয়া যাবে না, তাই দূর থেকে তীর মেরে ওই চামড়ার মশকটাকে ফাঁসিয়ে দে, ফাঁসিয়ে দে, আর ওই পানি যেন আবার ফোরাতে বহে যায়। যেমন কথা তেমনি কাজ। বাবা তীর চালিয়ে দিল, আর ওই তীর এসে লাগবি তোলা চামড়ার মশকে বাবার লেগে তীর যেন পার হয়ে চলে গেল গো মা, তীর পার হয়ে চলে গেল। একটা মুখ টাইট করে বাঁধা আছে, হোসাইন বেঁধে রেখেছে, রাস্তা পথে যেন পানি পড়ে না যায়, এই জন্য মুখটা টাইট করে বেঁধেছিল ঠিকই, কিন্তু তীরের আঘাতে দুইটা মুখ জানে চালু হয়ে গেল, দুইটা মুখ চালু হয়ে গেল, আর পানি গোলা তাড়াতাড়ি পড়ে মশক জানে ঢিলা হয়ে গেল। আলী আসগার শুয়ে শুয়ে দেখছে আর বলছে আব্বা গো, যেটা আশা করলো সেটা আর হলো না। মায়ের কোলে বসে পানি পান করবো, গোসল করবো, চেহারা দেবো, কত আশা করেছিলাম, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল গো, পানি যে সব পড়ে গেল আব্বা। আমার হোসেন গায়ে হাত বুলাচ্ছে আর বলছে বেটা রে, পানি নিয়ে তোর মার কাছে বুঝি পৌঁছাতে পারবো না। ও বেটা আলী আসগার রে, আমি নবী নাই নবীর নাতি রে, আমি আলী নই আলীর বেটা রে। ওরে শোনো বেটা, আমি যেন ঝকঝক করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে। এদের যা স্বভাব চরিত্র, এদের যা পরিস্থিতি দেখছে বেটা, এরা ছাড়বে না, তুই যাবে শাহাদাত পার করবি রে। তারপরে ওই পুরীতে গিয়া তোর দাদির কোলে বসে হাউজে কাউসারের পানে পার করবি রে। মুখের কথা জবানে জারি, পানি তো সব পড়ে গেছে বাবা, চামড়ার খালি মশক ঘাড়ে ঝুলছে, আলী আসগার কাঁদছে। এরা বলে কাম কর, একটা পাপী মুলকের শাম থেকে একে হায়ার করে আনা হয়েছিল, খুব তীরান্দাজ ছিল, নাম করা তীরান্দাজ, যেখানে তীর মারতে বলবে বাস ওখানে মেরে দিতে পারে, আর তীর কোনদিন বাদ যায় না, ভুল হয় না, মিস যায় না। এর নাম হলো হরমুলা পাপী। হরমুলা রে, একটা হিরোর জন্য জহরে তীরটাকে চোবড়া। মা বোনের আগো ভাইরা বাবার, হিরোর জন্য জহর এমন একটা বিষ, হীরার গুড়ে এমন বিষ, যেই বিষ দিয়ে ইমাম হাসানকে মারা হয়েছিল শুনলেন, সেদিন হয়তো আসেন নাই। এই বিষ যদি কুনি বরাবর কারো পেটে চলে যায় তো নারীকে বাবা ছিদ্র করে দেবে, আর কলেজাকে টুকরা টুকরা করে কেটে দেবে, এত কড়া বিষ। ওই বিষ তো ইমাম হাসানকে দেওয়া হয়েছিল, তাই তার কলেজার টুকরা কেটে কেটে বার হচ্ছিল, ওই অবস্থায় তিনি জামে শাহাদাত পান করেছিল। এই বাবার আমার ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেটাকে কথা দিয়ে দিল, আমি জল জল করে দেখতে পাচ্ছি তুই জামে শাহাদাত পান করবে রে বেটা, এ দুনিয়ার পানি তোর কপাল থেকে উঠে গেছে। আর এই হরমোলা পাবি হিরক চন্দ্র জহারে বাবা তীরটাকে চুবড়ে নিল, তীরকে চুবড়ে নিয়ে ধনুকে ফিট করলো, ফিট করে বাবা নিশান করে বলল ওই ঘাড়ে যে বাচ্চা আছে ওই আলী আসগারকে মা। হরমোলা একটু থমকে গেল, কি হলো থমকালে কেন? চালাও। বলে দেখেন ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে? হ্যাঁ, আমি এজিদের দলে ঠিকই কিন্তু একটা বিবেক তো আছে। আপনি বলুন না হোসাইন 56.5 বছরের মানুষ মেরে দিই, ঘোড়াটাকে মারি, কিন্তু ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে? আর কেনই বা ওকে তীর মারছে বলছে? বলল এটা তুই বুঝবি না রে, বুঝবি না, তুই বুঝলে তুই দলের নেতা হতি রে। ওই তীর মেরে যদি বাচ্চাটাকে শহীদ করতে পারা যায় তাহলে হোসেন একটু কমজোর হবে, দুর্বল হয়ে যাবে, নাচার হবে, যাই হবে মনটা দুর্বল হবে, ভেঙে পড়বে, তখন এজিদের কাছে বশ্যতাক স্বীকার করে নেবে। এরা জানে না হোসাইনের বারে এই কথা বলা হচ্ছে, কিন্তু আমার হোসেন বলে দে একটা নয়, একটা নয়, আমার নানার দিন ইসলামকে বাঁচাবার জন্য যদি 100টা আলী আসগারকে দিতে হয়, 100 বার আলী আসগারকে আল্লাহ চিন্তা করে আমার কোলে দেয়, আমি 100 বার আমি শহীদ হইয়ে দেব। তাই বলি আমার নানার ধর্মকে বেচব না। আমার ভাইয়েরা বাবারা যেমনি বুঝিয়ে বলল, এই জন্যে বাবা ওই বিস্মাকা তীরখানা নিশান করে চালিয়ে দিল। আজ যেমন চালিয়ে দেওয়ারে বাবা শন 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 আওয়াজে এসে একবারে আলী আসগারে হলকমে বিঁধে গেল। ছেলে যেন ধীরকে উঠেছে, চমকে উঠেছে বাবা, লাফিয়ে উঠেছে রে মা, যেমন তীরখানা ঢুকেছে লাফিয়ে উঠেছে। আমার মা বোনেরা রাস্তায় চলতে চলতে যদি পায়ে কাটা ভুকে যায়, কিছুতে হুচুট লেগে যায়, তাহলে কেমন আমরা চমকে যাই? আগুনে হাত দেখলে কেমন আমরা চমকে যাই? ওই রকমই যেমন গাদাম করে বিস্মাকা তীরখানা ঢুকে গেছি বাবা গো, ছেলে জানে লাফিয়ে উঠেছে, চমকে উঠেছে বাবা। আমার মা বোনেরা, আমার ভয়েরা, এবার আলী আসগার শরীরে যতটুকু বাবা রক্ত ছিল সব রক্ত জানে তীরের আঘাতে বের হয়ে আব্বার শরীর দেহ লাল হয়ে গেল। বলে আব্বা গো, ওই আব্বা একটা কাজ করে, তীরখানা তাড়াতাড়ি টেনে বার করে দে, এ তীর জানে আমার মা দেখতে না পায়, তীরখানা টেনে বার করে দিন, আর ব্যথা সইতে পারি না, হাইরে জ্বালা, হাইরে দুঃখ। আলী আসগারের কথা শুনে গো জান্নাতের হুর গেলে বা সব কেঁদেছিল। আল্লাহর নূরের ফেরেশতারা সব হু হু করে কাঁদে। আল্লাহ এজিদের দলেরা এতই নিষ্ঠুর, এতই নিষ্ঠুর, আল্লাহ ওইটুকু ছেলের উপর রহম তারা করল না, তারা দয়া করল না। ওই তীরের আঘাতে বাবা শহীদ। এবার তীরখানা টেনে বার করে ফেললো, তীরখানা টেনে বার করে ফেললো। আমার হোসাইন তখনও কাঁদেনি, বেটাকে ঘাড়ে শুইয়ে নিয়ে ঘোড়া আস্তে আস্তে করে আগে বাড়ছে, ঘোড়া চলে যাচ্ছে। কিছু দূর চলার পরে আমার হোসেনের মনে ডাউট খেলে, সন্দেহ হইল যে হ্যাঁ রে আমার ছেলেটা পানি দাও, পানি দাও করে শুধু মাথা হিলায়, মাথাটাকে হিলাইতো, এবার যে মনে হচ্ছে চুপ করে গেল, আজ হিলা লড়া করে না, তাহলে কি বেটার দম চলে গেল। ঘোড়ার লাগামটাকে মুখে ধরে বাচ্চাকে গাড়ি থেকে নামিয়ে যদি দেখছে রে বাবা, যদি নামিয়ে দেখছে বেটা আছে, বেটার প্রাণ পাখি না, বেটার রুহ নাই, আত্মা নাই, দেহখানা আছে বাবা। ওই বেটাকে ঘাড়ে করে নিয়া এখনো হোসেন কাঁদেনি। এখনো যদি হোসেন বেটা বেটা করে কাঁদতো, ওই এজিদের দলেরা আনন্দ পেত, খুশি হতো, যার জন্য তিনি কাঁদে নাই। বেটাকে ঘাড়ে করে নিয়ে ডেরার দিকে বাবা যাচ্ছে। ওই ডেরা থেকে 7 বছরের সকিনা তাকিয়ে বলে মা আর কোনো চিন্তা নাই। কেন, কি হয়েছে? বলে আমার পাই আর না পাই গো মা, আমার ছোট ভাইটা আশুদা করে পানি পান করেছে, আলী আসগা আশুদা করে পানি পান করেছে গো মা।
বলল আসদা করে পানি পান করেছে, এখান থেকে তুই কি করে দেখতে পালি? তো বলছো মা আমি দেখতে পাইনি, আন্দাজ করলাম আমার ভাইটা পানি পানি করে খালি মাথা লড়াইতো, ঘাড় ঘোরাইতো, দেখো আর ঘোরাইছে না, তার মানে পানি পান করে নিন চলে গেছে। ওদিকে আওনা মোহাম্মদ জৈনবের দুই বেটা, আব্দুল্লাহর বেটা জাফর তৈয়ারির পোতা, বাবারা আমার হোসাইনের ভাগিনা, এই দুই ছেলে বলছে মা আমাদের 8 বছর 10 বছর বয়স হয়েছে মা, আমরা না পেলাম তো কি হলো, সবর করে নেব, তবে মা আমার মামাই তো ভাই আলী আসগার পানি পান করেছে, ধন্যবাদ। আমরা সুখী হলাম শুনে। ফুপু বলল মা বলছে বেটা তোরা কি করে জানতে পারলি আলী আসগার পানি পান করেছে? বলে মা জানতে পারবে এইভাবে, আলী আসগার পানির জন্য খালি মাথাটাকে হিলাইতো ঘোরাইতো, আর ঘোরাঘুরি করে না, আর লড়াহিলা করে না, তার মানে আসদা করে পানি পান করেছে। এই বাবারা আমার মায়েরা এটাই তারা আন্দাজ করছে, কিন্তু তীরের আঘাতে শহীদ হয়ে গেছে ওরা কেউ জানে না, ওরা কেউ জানে না আলী আসগার আর দুনিয়াতে নাই। আমার ভাই জানেরা আমার হোসেন তখনও কাঁদেনি, যখন ওই আলী আসগারের মায়ের কাছে ডেরার কাছে যখন কাছাকাছি হলো তখন সবাই দেখছে রক্তে লালে লাল হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা মা বোনেরা আম্মা জানেরা আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে ঘাড়ে থেকে নামিয়ে হাতের ওপর করে নিয়ে কাঁদছে রে বাবা, এতক্ষণ কাঁদেনি, এবার আর কান্না তাবা যায় না। ওই আলী আসগারের মা এলাও তোমার বাচ্চাকে লেও, আর জীবনে তোমাকে দুধ খাওয়াতে হবে না, এ বাচ্চাকে লাও আর জীবনে পানি চাইবে না, আর তোমাকে বিরক্ত করবে না। এরাও বাবা আলী আসগারের মায়ের কোলের উপর দেওয়া হলো, আর ওই অবস্থা দেখে বাবা 7 বছরের শাকে না মাটিতে অজ্ঞান হয়ে গেল, মাটিতে অজ্ঞান হয়ে গেল। যে আল্লাহ এ ভাইটাকে আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াতাম, এত মায়া এত ভালোবাসা ছোট ভাই রে, আজ তুই শহীদ হয়ে গেলি। এই বাবারা মায়েরা এমনি করে বাবা আলী আসগারের জন্য একদিকে জৈনব কাঁদে, একদিকে কুলসুম কাঁদে, একদিকে বাবা মা কাঁদে, খালা কাঁদে, একদিকে চাচিরা কাঁদে, হাসেন বানো, সাহার বানো, উমের বাবু উম্মে লাইলা, সবাই কাঁদে, আসমান জমিন কাঁদে। কিন্তু একটা কথা না বললে নয় বাবা, সবাই কাঁদছে কথা পাক্কা, কিন্তু যেই মা 10 মাস পেটে করে বহে নিয়ে বেড়ালছে, যেই মা জন্ম দিয়েছে দুগ্ধপান করিয়েছে, এই মার চোখে কোনো পানি নাই, মা কাঁদে না, কলের ওপর করলে চুপ করে ধরে বসে আছে, ডেরাতে হিনালা দিয়ে আছে। আমার হোসেন ফলো করলো, ব্যাপার কি? জৈনব রে, বহিনকে বলছে জৈনব রে, কুলসুম রে, তোরা আমার মার পেটের বোন, এ কুলসুম কেমন কেমন লাগছে? কি দাদা কি হলো? বলছে দেখ আমরা এই বাচ্চার জন্য সবাই কাঁদছি, কিন্তু যেই মা গর্ভধারিণী মা সেই মা কেন কাঁদে না? আমার মনে হয় ওই বাচ্চার সঙ্গে সোগান্বিতা হইয়া আলী আসগারের মা কি দম ছেড়ে দিয়েছে, হাটবেল করে দিয়েছে, কিছুই যে লড়াই হিলা করে না। তোরা একটা মহিলা, আলী আসগার মা হচ্ছে একটা মহিলা, ওরে একটু বুকখানে হাত দিয়া দেখ রে, হাট চলে না, বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিচ্ছে দিচ্ছে না, বন্ধ হয়ে গেছে, একটু হাত খান দিয়ে দেয়। জৈনব গিয়া ভাবি সাহেবার পাশে বসে বুকখানে হাত দিয়ে দেখলো যে না হাত চলছে, দম যায়নি। বলে দম তো যায়নি, তবে কথা কেন বলে না, কাঁদে না, কিছু বলে না। এবার মুখে যদি আঙুল দিয়ে দেখছে রে মা, তো মাকে দাঁতি লেগে গেছে, বেটাকে দাঁতি, বেটার সঙ্গে সোগান নিতে হয়ে দাঁতি লেগে গেছে। হোসাইনকে বললো ভাই ভাবিকে দাঁতি লেগে গেছে, বেটার লাশ কোলে করে নিয়া ভাবিকে দাঁতি লেগে গেছে, একটু পানির ব্যবস্থা করি, একটু পানির ব্যবস্থা করে, পানির ছিটা মারলে জ্ঞানটা ফিরে যাবে। আবার পানির নাম নিলি, এই পানি আনতে যা বেটা হারাইলাম,
আবার তুই পানির কথা বলছে, আমি পানি পাবো কোথায়? আবার হোসেন কাঁদতে কাঁদতে ডেরা থেকে বেরিয়ে একটা দিকে বাবা চলে গেল, একটু দূরে একাই চলে গেল। ফাঁকা জায়গাতে আবার হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা কহিছে, আল্লাহ গো, ইসলামের প্রথম যুদ্ধ হয়, তার নাম বদরের যুদ্ধ। মদিনা থেকে 80 কিলোমিটার দূর, পাশে 40 টাকা ভাড়া আমাদের নিয়েছিল। ওইখানে আবু জেহেলেরও কবর আছে, সবাই জুতা মারে, পাথর মারে আবু জেহেলের কবরে। বাবা গো, এবার হলো কি, হোসেন বলছে আল্লাহ, এই বদরের যুদ্ধ হয়েছিল, 313টা মুসলমান ছিল আর কাফের ছিল 960 বা 950 হাজার ছুঁই ছুঁই। ইন্দারাটা দখল করে নিয়েছিল কাফেরেরা, আবু জেহেলেরা। তখন আবার নবী একদিকে সাহাবারা বলে, হুজুর পানি বিরহানে প্রাণ বাঁচে না, মাঠে যে ইন্দারাটা আছে ওটা কাফেররা দখল করে নিয়েছে, ভালো দিকটা দখল করে নিয়েছে, আমাদের বালির দিকটা ফেলে রেখেছে ওরা ভালো দিকে, কি করা যায়? একটু হুজুর দোয়া করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে ইসলামকে আর টিকাতে পারবো না গো আল্লাহ, কাজে আল্লাহ তুমি মাদাদ করো, সাহায্য করো। আল্লাহ করেছিল কম বেশি 3000 বা 5000 নূরের ফেরেশতা পাঠিয়েছিল। বাবারা, আবু জেহেলের দলের লোকেরা এমনি মাথা কেটে কেটে পড়ে যায়, কে তালোয়ার মারছে, কে কি করছে দেখা যায় না, বাবার এমনি মাথা কেটে কেটে পড়ে যায়। ও বাবারা, আমার ভাইরা, তাই হোসেন বলছেন, আল্লাহ আমার নবী দোয়া করেছিলেন, আর দোয়ার সাথে সাথে মসুল ধারায় পানি বর্ষণ করেছিল বদরের প্রান্তরে। আল্লাহ গো, আমি যে সেই নবীর নাতি, আল্লাহ একটু পানি বর্ষণ করো, আল্লাহ একটু পানি বর্ষণ করো, আমার ওই নানার ওয়াস্তা দিচ্ছি, আল্লাহ পানি বর্ষণ করো। এবার নানার দোয়াতে যখন পানি হলো, নবী বলেছিল সাহাবারাকে, সাহাবারারে পানি ধরে রাখা তো জায়গা নেই, তো বালিগালাকে সরিয়ে সরিয়ে ছোট ছোট করে চৌগাছা তৈরি করো, গর্ত তৈরি করো, আর ওই গর্তে পানি ধরে এলো। এদিকে বালির দিকটা আমরা পেয়েছি, পানি পড়ে সিমেন্টের মতো বালি জমে গেছে, আর চিন্তা নেই। ও বাবা, হোসেন বলছেন, আল্লাহ আমি আপনার সেই নবীর নাতি গো, যেই নবীর অসিলে 18,000 মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ 120টা কাতার হবে, 120টা কাতারের ভিতরে সমস্ত নবীর কাতার হবে বাবা 40টা। সমস্ত নবী 1,24,000 নবী রাসূল পয়গম্বর উম্মতের কাতার হবে মাত্র 40টা। আর আমার নানা আখেরি নবী, একটা নবীর উম্মত হবে 80,000। ও আল্লাহ, তাই একটু পানি বর্ষণ করো, আমরা যেন একটু চোগাচ্ছা ধরে নিতে পারি। আল্লাহ ফোরাত নদী পানি বন্ধ করে দিয়েছে, যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে, নীল দরিয়ার সঙ্গে ফোরাতের যোগাযোগ রয়েছে। যাই হোক বাবা, হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে। আল্লাহ একটু পানি বর্ষণ করো। গায়েবানা আওয়াজ হলো, এই হোসেন পানি আর চেয়েও না, পানি চেয়েও না, পানি চেয়েও না, পরীক্ষার হলটে ঢুকেছো, পরীক্ষা তুমি ঠিকভাবে দিয়ে যাও, পানি তুমি চেয়েও না। তোমার বিবির যখন জ্ঞান ফিরে না, আল্লাহ বলছে, ও হোসেন একটা কাম করো, তোমার এই হাতখানা, যে হাতে তোমার নানার হাত কতবার ঠেকেছে, মোসাফা করেছো, নানার সঙ্গে কতবার মোসাফা করেছো, আমার নবীর সঙ্গে, নূরের নবীর সঙ্গে, আমার দোস্তের সঙ্গে মোসাফা করেছো, ওই হাতখানা গিয়ে তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, আর দেখবা তার বিনা পানিতে জ্ঞান ফিরে গেছে। সুবহানাল্লাহ। হোসেন বলে, তাহলে তাই করি। আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। ছুটে চলে আসলেন, ডেরায় চলে আসলেন, এই তোমরা সরো, তোমরা সরো, সরে যাও, সরে যাও। অমনি বাবা একটু চেহারার উপর হাতটা বলিয়ে দিল, আর যেমনি চেহারাতে হাত বলিয়ে দেওয়া, অমনি জানো বিবির জ্ঞান ফিরে গেল। অমনি বেটা বেটা করে কান্না আরম্ভ হয়ে গেল, বেটা বেটা করে কান্দে গো। আর এদিকে এজিদের দলেরা বলল, হোসাইন, এই হোসাইন তাড়াতাড়ি করে ময়দানে, যুদ্ধের ময়দানে নামো, আর যদি কেউ থাকে তবে পাঠিয়ে দাও। আমার হোসেন বলে, দাঁড়া রে দাঁড়া, আমি যুদ্ধে আসবো। কিন্তু একটু চিন্তা করলো যে লাশটাকে থুয়ে আবার যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হবে, হবে না। কেননা অনেকে দেখেছেন মৃত্যুর বাড়িতে কেউ মারা যায়, তখন আমার মা বোনেরা কলেজা ফাটিয়া কাঁদে, খুব জোরে জোরে কাঁদে।
বেটা ছেলে তো জোরে জোরে সেইভাবে কাঁদতে পারে না, অন্তর কাঁদে। মায়েরা জোরে জোরে কাঁদে। এবার কান্নার পর যখন একটা কাপড় টাঙাইয়া দিয়া তারপরে যখন গোসল দিতে আরম্ভ করে, তখন দেখবেন মায়েদের কান্নাটা একটু ধিমি ধিমি হয়, এটা আওয়াজটা কমে যায়। এখন ধুয়াচার কাঁদিস না, যখন মিলে কি মিলে না, এইভাবে আস্তে আস্তে তখন কান্না করে। এবার গোসল হয়ে গেল, এবার কাফন পরিয়ে যখন বাহির করে আনলো, তখন আমার মা বোনের আক্কার মতো আবার গিয়ার দিয়া কাঁদে, আবার আক্কার মতো কাঁদে। তারপরে যখন খাটলিতে তুলে নিল, এবার বাড়ি থেকে যখন লাশ বেরিয়ে চলে যায়, তখন একবার মা বোনেরা চিৎকার করে কাঁদে। কেন কাঁদে? যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল, আজ 50 বছর 60 বছর ধরে উঠা বসা আসা যাওয়া করলো, আজকে যে বেরিয়ে গেল, আজও গেল কালো গেল, এই দরজায় আর কোনোদিন আসবে না, এই দরজায় আর কোনোদিন আসবে না, এ বাড়ি আর কোনোদিন ঘুরবে না, আর কোনো যোগাযোগ থাকবে না। 1 মাস 2 মাস 4 মাস পরে ভুলে যাবে, আর মানুষ মনে রাখবে না। বাবা, তাই হোসেন মনে করলো যে লাশ যতক্ষণ তার মার কোলে থাকবে ততক্ষণ সবাই কাঁদবে, সাকিনা কাঁদবে, কুলসুম কাঁদবে, জৈনব কাঁদবে, সবাই কাঁদবে। না না না, আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, আগে আমি এর কবরের ব্যবস্থা করি, কবরের ব্যবস্থা করি। কি হলো রে বাবা? দেখছি ওরা সবাই চলে গেলে হবে না, কমিটির লোক 2-4টা গেছে, আপনিও সবাইকে চলে যেতে বলছেন একবারে। আচ্ছা, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। और सजाया गो जाया देह मोरे सजने तोरा आतर गोलाव छिटिए दे मोरे दनयन शर्मा परिए दे सजने तोरा शेष बारेर मतो बिदाय दे मोरे আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আরে কোল পাতা গরমে জলে, কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে। আরে শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে, আবার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে দনয়ন শর্মা পরিয়ে দে
সজরে তোরা শেষবারের মতো হবে দায়ী দে মোরে ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বেদায়ী দে মোরে দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা আসল বাড়ি যেতে দে মোরে এত রঙ্গ এত পরহনে সহে না সব একটা সাদা রঙের কাফন পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায়ী দে মোরে আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায়ী দে মোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আমার হোসাইন মনে করলো এই লাশটা দাফন না করে আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, কারণ এই লাশ যতক্ষণ থাকবে সাকেনা কাঁদবে, জৈনব কুলসুম কাঁদবে, তার মা কাঁদবে, চাচি কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সবাই কাঁদবে। আর এই জন্য একে দাফন করে দিলে একটু পরে হয়তো আস্তে আস্তে তারা সান্ত্বনা হয়ে যাবে, সবুর হয়ে যাবে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে। যুক্তির কথা রে বাবা, তাই করলো। এবার আলী আসগারকে কলের ওপর উঠায়া নিল, কোলে তুলে নিল। বাবা ছোট্ট ছেলে। আর একটা কথা আপনার আগে বলি, মা বোনেরা ভাইয়েরা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারাকে কাফন দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়া হয় না। ওই পোশাকে যারা যা করে তারাকে দাফন করে দেওয়া হয়। তাই বাবা হাতের ওপর করে নেয়া লাশটা নিয়ে যখন ডেরা থেকে বার হয়ে যাচ্ছে, সবাই মিলে যেন একবার কান্না করলো। বাবারা তারা বুঝতে পারলো আলী আসগার চলে গেল, আর জীবনে আসবে না। কারবালার ময়দানে গিয়া একটা ছোট্ট করে কবর তৈরি করে রে বাবা, ছোট করে একটা কবর তৈরি করলাম। ওই কবরে তাকে সমাধিস্থ করা হলো, ওই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়ার পর হোসাইন একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? বেটা আলী আসগার রে, আমার বাবাকে দেখেছি, নানাকে দেখেছি, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দেখেছি। কবর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটিয়ে দেয়। এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটায়, মাথার দিক থেকে পায়ের দিকে, আবার মাথার দিক থেকে পায়ের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালেমা পড়ে আর পানিখানা ছিটিয়ে দেয়। কিন্তু বেটা আমি তোর বাবা পানি ছিটাতে পারল না, পানির বড় আকাল। বেটা তুমি সবই বুঝতে পারছো, কাল হাসরে জানে বলিও না তোমার দাদির সামনে, দাদার সামনে, যে আমার বাবা কবরে আমার পানি ছিটাই নাই। তবে বেটা একটা কথা তোমাকে বলে দি, সেটা হলো দুনিয়ার মানুষ কবরে পানি ছিটায়, আমার মা বোনেরা তো যায় না। হ্যাঁ, তারা হয়তো জানে না মা কবর কমপ্লিট করার পরে 1 লোটা পানি ছিটাই রে মা। তো
আলী আসগারের কবরে পানি দেওয়া গেল না। তবে হোসাইন বলে, বেটা শোনো, দুনিয়ার লোক তার বাবার কবরে পানি ছিটায়, মায়ের কবরে পানি ছিটায়, এটা হলো ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, দাঁড়ার পানি। কিন্তু বেটা ফোরাত নদী বোঝাই পানি কিন্তু পারলাম না, এই কারণে আমার চোখে 3 ফোঁটা পানি তোমার কবরে বিছিয়ে দিলাম। 3 দিনের পিয়াস অবস্থায় চোখ থেকে 3 ফোঁটা পানি বাহির করা খুবই কঠিন। লুলু ওয়াল মারজান ফাবাই আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, তাদের 1 ফোঁটা চোখের পানি 17,000 লাল তৈরি হয়ে যায়। 1 ফোঁটা চোখের পানি বাবা কোটি কোটি তাদের পানির মূল্য রে বাবা। সেই চোখে 3 ফোঁটা পানি কবরে 60 করে দেওয়া হলো। এবার একটু দোয়া করবে বাবা। হঠাৎ করে যেন একটা আমার হাজী সাহেব সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে মদিনার দিক থেকে ছুটে আসছে বাবা। আর তার কাছে একটা পুঁটলি আছে, একটা চিঠি আছে। ও হুজুর একটু দাঁড়া, আমিও দোয়াতে শামিল হব, একটু দাঁড়া, দয়া করে একটু দাঁড়া। হাজী সাহেব এসে নামলো, সালাম করলো। হাজী সাহেব বাড়ি কোথায়? বলে, হুজুর আমার বাড়ি মদিনা। আহারে, আমারও তো বাড়ি মদিনা। 6 মাস হয়ে গেল মদিনা ছেড়ে আসা, আর মদিনা যাওয়া হবে না। ও হাজী সাহেব বলে, কি খবর আছে? বলল, হুজুর একটা কথা, আমার কাছে একটা চিঠি আছে আর একটা পটলা আছে। এই চিঠিখানা কে দিয়েছে ভালো করে শুনেলেন বাবা, মা বোনেরা। ওই হাজী সাহেব বলছেন, হুজুর আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে অসুস্থ বসে আব্বা আব্বা করে কাঁদছে। আর যাকে দেখছে ডাকছে, চাচা ও চাচা আমার একটা কাজ করে দেয়, কেউ শোনে না, চলে যায়। বাবা গো, আমি ওটা দিয়ে যাচ্ছিলাম, একটা কাজে যাচ্ছিলাম। হুজুর কি কাজে? বলে, আমার বেটা অসুস্থ। হাজী সাহেব বলছে, আমার বেটা অসুস্থ, আপনাদের বাড়ির সামনে দিয়া আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম 2টা ওষুধ আনার জন্য। বেটা যাই অবস্থা। এবার আমাকে মেয়েটা ডাক দিল, ও হাজী সাহেব, ও চাচাকে একটু শোনে যান। বলে, এখন শোনার টাইম নাই, বেটা বাড়িতে মরছে, এখন শোনার টাইম নাই। বলে, চাচা আমাকে চেনেন আমি কে? যদি চিনতেন আর জানতেন এই কথা মুখ দিয়ে বার হতো না। আমি হাজী সাহেব থমকে দাঁড়ালাম, কে তাহলে মেয়েটা? যাক বেটা মরুক, আর বাজুক একটু শুনি। বলে, মা তুমি কে? বলে, আমি হইলাম বিনতে হোসাইন, আমি হলাম ইমাম হোসাইনের বেটি, আমি হলাম ফাতেমা জাহরার পুতি, আমি শেরে খোদার পুতি। চাচা গো, আজ থেকে 6 মাস আগে শবে বরাতের চাঁদে সাবান চাঁদি আমার আব্বা যান চলে গেছে, আমার মাকে লিয়া, চাচিকে লিয়া, ফুপুরাকে লিয়া, আত্মীয় স্বজনকে লিয়া, 72 জনকে লিয়ে, আমার একটা ছোট ভাই আলিয়াস 6 মাসের বাচ্চা, তাকে নিয়ে গেছে, সবাইকে নিয়ে চলে গেছে। আর আমার কথা বলেছিল 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, তোকে নিয়ে চলে যাবো মা। কিন্তু 6 মাস হয়ে গেল, কোনো খবর নাই। শুনলাম জানলাম আমার আব্বা মক্কায় গিয়েছিল, আর ওই মক্কা থেকে বর্তমানে ইরাকের কারবালায় আছে। তো চাচা আমার এই চিঠিটা আর এই পুটলাটা একটু কারবালায় পৌঁছে দিয়ে আসে। এবার 2 নৌকায় পা, চিন্তা করলে আল্লাহ, আমি যদি বলি যে পারবো না, ওষুধ আনতে যাব, তাহলে আমার আলী বেজার হবে, হোসাইন জানতে বলে বেজার হয়ে যাবে, আমার বেটির কথা শুনি নাই, বেজার হয়ে যাবে। ওষুধ দিলেও বাঁচাতে পারবো না যদি হায়াত না থাকে।
আমি চিন্তা ভাবনা করলাম, খোদা গো, জীবনে কি নেকির কাজ করেছি জানি না আল্লাহ, জীবনে কি নেকির কাজ করেছি জানি না, তবে আজকে একটা বেটাকে অসুস্থ অবস্থায় আমি হোসাইনের বেটির নামে দরকার হলে কোরবানি দিয়ে দেব, আমি ওষুধ আনতে যাব না, তাই বলে আপনার বেটির চিঠিখানা এনেছি আর এই পোটলাটা এনেছি। বাবা হাজী সাহেব, চিঠিখানে কি লেখা আছে গো? বলে হুজুর পরে চিঠি পড়তে মানা। আমি বহে এনেছি, খুলে দেখিনি হুজুর। আচ্ছা আচ্ছা দাও। চিঠিখানা নিলেন, ছোট্ট কবরটার সামনে খুললেন, পড়লেন সর্বপ্রথমে সালামবাদ আরজ কালাম। আব্বা গো, আশা করি খোদার ভজলে নবীর নেঘাতে আমার দাদর দুয়াতে আপনি ভালো আছেন আব্বা। কিন্তু আব্বা গো, আজ 6 মাস হয়ে গেল আমি আমার আলী আসগারকে কোলে নিই না, আব্বাকে আব্বা বলে ডাকতে ভয় নাই, মাকে মা বলে ডাকতে ভয় নাই। আব্বা গো, আপনি যে বলেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠাবে, আমাকে নিয়ে চলে যাবে, আজ যে 6 মাস হয়ে গেল এখনো কি আপনার সময় হলো না? অনেক কথা লাস্টে লেগেছে, আব্বা হুজুর আমার ছোট ভাইটা কেমন আছে? আলী আসগার কবরে শুয়ে গেছে, ও তো আর জানছে না। আমার হোসাই শেষেকার 3টা লাইন জানার পড়তে পারছে না বাবা। কেন পাচ্ছে না? চোখে ডবডবে হয়ে পানি চলে এসেছে, চোখে ডবডবা হয়ে পানি জানে দেখতে পাওয়া যায় না, চোখে চাপন মেরে পানিটাকে গেলে ফেলে দিয়া এবার পড়ছে, আব্বা আমার আলী আসগার ছোট ভাইটার জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছি, একটা হলো মাথার টুপি আর একটা হলো গায়ের চাদর। আব্বা গো, আমি দেখতে না পেলাম তো কি হলো? সকিনা দেখবে, অন মোহাম্মদ দেখবে, আমার ভাইরা দেখবে, আমার টুপিটা মাথায় দিবেন আর চাদরটা গায়ে জড়াবে, দেখবেন কত রূপ ফুটবে, কত ভালো লাগবে দেখে। বাবা গো, আমার মা বোনেরা বলে নেবেন হোসেনের মনের অবস্থাটা কি হতে পারে। হাজী সাহেব, ও হাজী সাহেব গো, আমার নবী বলেছে মান যারা কাবরি ওয়াজাবাতুল্লাহু শাফাআতি। কোন হাজী যখন হজ করে বাড়ি আসে, একটা বাচ্চা মায়ের পেটে থেকে আসলে যেমন হয় ওই রকম হয়ে যায়। নবী বলে আমি তার শাফায়াতের জামিনদার হয়ে গেলাম, আমার বড় ওয়াজিব হয়ে গেল। বাবারা, হাজিরা যখন আরফার ময়দানে কান্দি, আল্লাহ তখন হজটা কবুল করে নেয় রে বাবা। আমার মা বোনেরা গো, আমার হোসেন বলে, ও হাজী সাহেব আপনার আসতে একটুখানি দেরি হয়ে গেছে। হুজুর আমি তো কোথাও দেরি করি নাই, কোথাও দেরি করে নাই। বলে জানি দেরি করো নাই, এই দেখো আমার যে বেটার জন্য চাদর আর টুপি পাঠিয়েছে, তোহফা পাঠিয়েছে, ওই বেটা কবরে শুয়ে গেছি, ওই বেটা কবরে শুয়ে গেছে, আর তো কবর থেকে তোলা যাবে না, আর চাদর গায়ে দেওয়া যাবে না, টুপিটাও দেওয়া যাবে না। তাই বাবা ওই টুপি আর চাদরের পোটলাটা আমার হোসাইনের কবরে মাথার গোড়ায় রেখে দিয়ে বলছে, বেটারে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা হলো জিন্দা। তাই বেটা তোর বহিনের তোহফা কবুল করলে, এ তোহফা আমি তোর কবরের কাছে রেখে দিলাম। হাজী সাহেব আসে, এই কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু উম্মতে মুহাম্মদীর জন্য দোয়া করি। আমার এই কচি বাচ্চা আলী আসগার কি আমি আল্লাহর পথে দান করেছি, আর আমার আল্লাহ কোরআনে বলেছে সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা আল্লাহর রাহে দাও। আর বাবার কাছে মায়ের কাছে সন্তান কত মহব্বতের হয় রে মা। তাই বলল আল্লাহ আমার এই আলী আসগার কি আমি তোমার পথে দান করে দিলাম। হাজী সাহেব বলে, হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া আমি হোসেন যদি একবার করি, আল্লাহ ওর গেলিবান ফেরেশতারাও আমিন আমিন করবি। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইয়েরা, আগামীকাল হবে শেষ রাত্রি, আগামীকাল হবে হোসাইনের শহীদের বর্ণনা। শহীদের পরে কি হলো বাবা, এখান থেকে যাব আমি রায়গঞ্জ হেমদাবাদ।
তো বলছে দুদিনের আছে। তোরা বলে হুজুর এই একটা কাজ করে তো, আমার দেশের লোক বলেছে যে শহীদের পরে ওদিকে কি হলো এটা আমরা কোনোদিন শুনিনি, বলে আমি শোনাবো। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো মা বাদে কারবালা, কারবালাকে বাদ কেয়া হওয়া। ও বাবারা, পূর্ণতা শোনাতে না পারে হালকা পাতলা করে আগামীকাল আপনাদের শোনাবো। আমার মা বোনেরা ভয়েরা, হাজী সাহেব এতে বাবা শামিল হয়ে গেছে। ওই দোয়াতে আপনার আগে বলছিলাম দাদা ভাই, কাল একটু ইশারা দিয়েছিলাম। ওই আমার মায়েরা বোনেরা, আমার আলী আসগারে ওস্তাদি আল্লাহর কাছে আমি হেলাল উদ্দিন রেজভী একটা দোয়া রাখবো, যদি আপনারাও পারেন। ও মৌলানা হেলাল, আমি আলী আসগারের নামে হুসাইনের মহব্বতে, পীর বাবার মহব্বতে আমি 100টা টাকা জালসায় দান করলাম। পারা যাবে বাবা? আমার ভাইরা, আমার মায়েরা গো, যদি পারেন একটু মেহরবানি করে দেবেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু বসিয়া আরে মরদা হবে কে রবে এ যাই কান্দে, আরে মরদা হবে কে রবে এ যাই কান্দে। ইনিও 100 টাকা দুজন দিয়েছেন বাবা। 1000 টাকা 500 টাকা চাইলে কষ্ট হবে, দেরি হবে, এই জন্য বললাম আমার আলী আসগারের ওস্তাদ দিয়ে একটা দোয়া করি। এই জন্য আপনারাকে বলবো, আমার খালাম্মার, আমার বেটিরা, আমার বোনেরা, 100 টাকা কিচ্ছু না রে মা। হ্যাঁ, তো 100 200 500 চেয়ে যা পারবেন আল্লাহ রহে ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে রাখেন আর আমি গজলটা বলি। হ্যাঁ, অনেকে বলেছে যে এই গজলটাকে এবার বলবে না, বলবি বলে বলবো রে বাবা, টাইম হলে বলবো। হ্যাঁ, আমি যে বলছি খালি গজল বলে জীবনই আগাই না, এই জন্য গজল খুব কম, মাঝে মধ্যে একটা বলি। তো এই কবরের জায়গাতে কবরের গজলটা না বলে যেন মনটা ভালো করে না, তাই না? তো আমার মা বোনেরা গজলটা বলতে বলতে ইনশাআল্লাহ হলো যে আমার কমিটির ছেলেরা গেছে, তাদের হাতে দিয়ে পাঠিয়ে দেবেন। আশাও যেমনি পৌঁছাবে সাথে সাথে দোয়া হবে। প্রত্যেকটা দাদাকে বলো, আমার হাসান হোসেন ফাতিহাই পীর কেবলা সাহেব আসবেন, আপনাদের সকলের জন্য দোয়া হবে। আর রাত্রে তো আমি থাকবো, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর আরে মরদা যখন ওহে কাফন পরে বাবা চলে আরে মরদা আরে মরদা বলে আরে যে চার আজ লইয়া যাব আমাকে এ চার নাই যাবে ও যে সঙ্গে এ চার নাই যাবে ও যে কবর অবশেষে ওহে তারা চার কবরে গেল না আরে কবরে নামায় এলেন দুইজন আরে কবরে নামায় এলেন দুইজন ওই দুইজনা যখন টেনে বাবা ওঠে আরে সারে সারে পাশের আলা বেচাইল আরে সারে সারে পাশের আলা বেচাইল আরে বাসের ভালা দেখে মরদা কাঁদে হায় রে
আরে দয়াল মানুষ নাই কহব অজেতন ওরে দয়াল মানুষ নাই কহব অজেতন কোথায় রহিল আজ প্রাণের আব্বা গো আমার বসিয়া আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আরে হত ভাগার কষ্ট যা আনগ দেখে আরে শিশুকালে আবা পেয়েছিলে এই সন্তান রে আজ একা ফেলে জান গয়া আবা কেমন আজ একা ফেলে জান গয়া আবা কেমন হারে কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া আর দুধের দাবি দেন গয়া আম্মা ছাড়িয়া আর দুধের দাবি দেন গয়া আম্মা ছাড়ে কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসিয়া একবার সঙ্গের সাথে অনায়াসে কোথায় রহিল আজ পাড়া পড়শে আবার বসিয়া আরে একবার সাহুস দাও না তো অমরায়াস আরে শোনের শোনে আমার মা বোনেরা একটু বসে আরে মোরদা ব্যাগ কে রবে এ যায় কান্দে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা 30 সেকেন্ডের দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। ও খোদা দয়াময়, এ দয়া যে করিয়া দান কাঁদে দানলেন কবল করিয়া আল্লাহ যে যা নিয়াতে 100 200 10 20 50 100 করে আল্লাহ দান করেছে আমার হোসাইনের মহব্বত। আল্লাহ তার একেকারে হোসাইনের নানার সবাইয়াতে নসিব করে দিই আল্লাহ। আল্লাহ গো তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা দুনিয়া ছেড়ে অন্ধকারের নীরব নগরে কবরে পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন এই দানের সাথে তাদের কবরগুলোকে আল্লাহ তুমি খোলামেলা করে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ। এই মাহফিলে যত আমার মা বোনেরা ভাইয়েরা আব্বা জানেরা বন্ধুরা বসে আছে আল্লাহ গো প্রত্যেকে আল্লাহ তবে জান্নাতি বলে আল্লাহ কবল কইরা না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার মা বোনেরা এখনো হয়তো কেউ কিছু দিব ভাবছিলেন তো আমি দোয়াটা করে নিলাম। অনেকে ভাবে যে 100 টাকা দিতে করে হেলাম তো তুই ফটাম করে দোয়া করে নিলি। আপনি আবার দেন, আবার দোয়া করব, অসুবিধা নেই। বারবার দেবেন, বারবার দোয়া হবে রে মা। হ্যাঁ, তবে আজকে চাহার মানে হলো কালকে টাকা পয়সা কিছু আনবেন তার জিয়াফত দেওয়া, হ্যাঁ না? যদি না চাইতে বলি যে এবার কি কিছু ফাতেহা লেগে নিবে না নাকি?
এই যে মনের মধ্যে ধানাই ফানাই করবে, তাই আমার মা বোনকে অবগত করিয়ে দিলাম, কালকে কিছু হাতে করে আসবি আম্মা জানেরা, হতে পারে এই মহরমের চাঁদটাই তোর জীবনের শেষ চাঁদ হতে পারে, আসতে মহরম কপালে নাও জুড়তে পারে। কথা ঠিক কিনে বাবা? বিছানায় ঘুমাবো, সকালে উঠবো কিনা কোনো গ্যারেন্টি আছে? নাই। ডাহিন দিকে সালাম ফিরিয়া বাঁ দিকে টাইম নাই, জান কবজ হয়ে যাবে। আমাদের একটা বক্তার কথা শোনেন নাই? হ্যাঁ, আমাদের একটা বিখ্যাত বক্তা কারি রাজিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মনে হচ্ছে ইসরায়েল পিছে দাঁড়িয়ে আছে। যেমনি বললে যে ভাই এই পর্যন্ত বলে বক্তব্য সমাপ্তি, মুখ দিয়া বার হও সারা, ঘাড় কায়ত হও সারা, দম চলে গেল। কারি রাজিউল্লাহ সাহেব সাইদাপুর মাদ্রাসায় হুজুর নিয়ে আসতেন জালসাই। বাবা এই কালিয়া যখন এবার এসছে, বাবা গো তাই মনে হচ্ছে যেন ইসরায়েল বলছিস তোর ওয়াজটা শেষ কর, তোর জানটা কবজ করবো। যে সালাম করে তেমনি বাবা কালাম চালু। ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, হতে পারে এই মহরমের জালসাটাই তোমার জীবনের শেষ জালসা হতে পারে। আমি যখন চেয়ারে বসি ওয়াজ করতে, তখন মনে করি আল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ বসা হচ্ছে, এটাই মনে করে বাবা বসি। বাবা গো আমার মায়েরা বোনেরা, যাই হোক বাবা, এবার ওই আলী আসগারে কবরে দোয়া খায়ের করে হাজী সাহেব চলে গেল। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা ডেরা দিকে চলে আসছেন। বাবা এবার ডেরাতে আসছে, মনের অবস্থা কেমন হবে বুঝতে তো পারছে। বেটাকে কবর দিয়ে আসলে এবার মনটা কেমন হবে। আবার হুসাইন রেডি হয়ে যাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু কানে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ?